আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। যতই ঘনিয়ে আসছে ঈদ, রাজধানীতে ততই বাড়ছে গণপরিবহনের চলাচলকারী মানুষের ভিড়। কোথাও কোথাও দেখা দিচ্ছে যানজটও, সেই সাথে বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রবণতাও। রাজধানী মহাখালী বনানী এলাকা ঘুরে শাহিন রেজার ক্যামেরায় আরো জানাচ্ছেন মুসা মিয়া। এই হচ্ছে রাজধানীর মহাখালী ও বনানী এলাকার যান চলাচলের দৃশ্য। পদে পদে লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি, যেন চলছে করোনা মহামারী শুরু হওয়ার আগের যুগ। আমি আসছি কারণ বাজার থেকে এই পর্যন্ত আসলাম জামে জামে। আগের তুলনায় একটু বেশি বাবা, ভাড়া বেশি নিচ্ছে ঠিক। আমরা যখন বাসে উঠছিলাম তখন সবগুলো সিট ব্লক ছিল। তখন আমরা যখন দাঁড়াই থাকি তখন আমরা চিন্তা করলাম যে যখন বসার জায়গায় নাই তখন দাঁড়াই থাকলে তো মনে করেন তোলার যে সিঙ্গেল সিট করে তোলা ওরা যাত্রী উঠে লাগে লেগে সবকিছু আমরাও বিবেচনা করা দরকার। সম্পূর্ণ সরকারের হাতে ঠেলে দিব, তারপরে গাড়িওয়ালাদের উপর ঠেলে দিব, এগুলো না, সবার সবকিছু বিবেচনা করে চলতে হবে। যাত্রী সাধারণকে সচেতন করার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই ট্রাফিক কর্মকর্তা। ঈদ উপলক্ষে যানজট নিরসন করার জন্য আমরা সার্বক্ষণিক রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমরা রাস্তায় প্রস্তুত আছি। এখন আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম লোকই এই সুরক্ষা নীতি মানতেছে, যে মাস্ক পরিধান করে নাই। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি তাকে মাস্ক পরিধান করে দিই। জীবনের চাহিদা মেটাতে চলাচল না করে উপায় নেই, বিকল্প নেই জীবন রক্ষারও। এমত অবস্থায় আসুন আমরা সকলে মিলে অস্তিত্ব টিকিয়ে রাখার সঠিক পথ বেছে নেই। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় অন্যতম প্রধান আসামি ময়ূর 2 লঞ্চের মাস্টারকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদি তাহমিদা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে 7 জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের হাকুর সীমান্ত এলাকা দিয়ে 14 জন নারী, পুরুষ ও শিশুকে পুষিনার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা ওই নারী পুরুষদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দেয়। এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন, কিন্তু বিজিবি সদস্যরা তারা বাংলাদেশি নয় বলে সাফ জানিয়ে দেন। চলতি বছরের 12ই মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া মহাসড়ক। আধুনিক ট্রাফিক ব্যবস্থা সম্পন্ন 6 লেনের এই সড়কের সুফল এরই মধ্যে ভোগ করতে শুরু করেছেন মানুষজন। মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধি শুভ ঘোষের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। যানজট নিরসনে 11,390 টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম দ্রুতগতি ও প্রতিবন্ধকতা মুক্ত এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়ক। এই সড়কে নির্মাণ করা হয়েছে 4টি প্রধান ও 25টি ছোট সেতু, 54টি কালভার্ট, 19টি আন্ডারপাস ও 2টি ইন্টারচেঞ্জ রয়েছে সড়কটিতে। 35 কিলোমিটার অংশ পাড়ি দিতে এখন সময় লাগবে মাত্র 27 মিনিট। তো আমরা ঢাকার থেকে আসতাম প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতো, এখন আসতে পারি 20 মিনিট 25 মিনিট সময় লাগে। এই রাস্তাটা হওয়াতে আমাদের অঞ্চলের লোকজনের মান উন্নয়ন হয়েছে এবং আমাদের জায়গা জমির উন্নয়ন হয়েছে। হাইওয়েটা চালু হওয়াতে আপনার মনে করেন 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার যাত্রাবাড়ি থেকে শ্রীনগরে চলে আসি। পদ্মা সেতু সহ সড়কের এই উন্নয়নের কারণে স্পষ্ট বোঝা যায় দেশ এখন সম্ভাবনা নয়, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এখন স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে, বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ এখন অনেক দ্রুতগামী একটা দেশ হয়ে গেছে এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের পণ্য পরিবহন বা যাত্রী সেবা যেটাই বলেন না কেন এখন অনেক সহজ হয়ে গেছে। এবং পদ্মা সেতু এবং এই ধরনের এক্সপ্রেসওয়ে আমাদের শুধু জীবন নিরাপদই করবে না, আমাদের ব্যবসা বাণিজ্য অত্যন্ত নিরাপদ হবে এবং আরও বেশি সমৃদ্ধ হবে। সমৃদ্ধশালী দেশের অংশ হিসেবে সড়কের এই উন্নয়নের ফলে ইতোমধ্যে অর্থনৈতিক পরিবর্তন সহ নানা বিষয়ে উপকার ভোগ করছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষজন। এ ধারা অব্যাহত থাকুক এমন প্রত্যাশা উন্নয়ন প্রত্যাশী সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সরকারি সহযোগিতা আর সহজ ঋণ প্রাপ্তির অভাবে বাগেরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ এখন হুমকির মুখে।
উৎপাদনশীলতা, সঠিক গুণাগুণ, বাজারে চাহিদা মতো মাছ সরবরাহ সহ সকল ক্ষেত্রে দক্ষতার সাথে প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিতকরণের জন্য সরকারি সহযোগিতার দিকে চেয়ে আছে জেলার মৎস্য উৎপাদনের সংশ্লিষ্টরা। বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ শিহাবুদ্দিন জুবেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বাগেরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। করোনার কারণে বেকার হয়ে পড়া অসংখ্য যুবকের আশার আলো এই বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ। জেলার প্রতিটি উপজেলাতে এখন এই পদ্ধতিতে মাছ চাষ হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়। বায়োফ্লক টেকনোলজি ব্যবহার করে অল্প জমিতে অধিক পরিমাণ মাছ উৎপাদন করতে সক্ষম হচ্ছেন চাষিরা। আর এ ধারা অব্যাহত থাকলে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এই জায়গায় 17 বছর কাজ করতেছি এবং আমি এই 17 বছর কাজ করে আমি সহপরিবার নিয়ে আমি খেয়ে পুরে বেঁচে এখনই এতে আমার যা ইনকাম হয় এতে আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করি। 15 বছর ধরে হ্যাচারি থেকে মাছ উৎপাদন করা একজন জানালেন, ব্যাপকভাবে পোনা সঠিক পদ্ধতিতে উৎপাদনে প্রয়োজন সরকারের সহযোগিতার পাশাপাশি সহজ ঋণের। এতে যদি সরকার সহজ ঋণ দিয়ে যদি আমাদের সাহায্য করে তাহলে এ দিয়ে আমরা আসলে ব্যাপকভাবে চাষি পর্যায়ে আমরা মাছ পৌঁছাতে পারবো। দেশের পরবর্তী 2-3 দশক তথা 2040 সাল নাগাদ দেশের মৎস্য খাত কোন পর্যায়ে পৌঁছাবে সে বিবেচনাতেই এমন বায়োফ্লকের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানালেন এই কর্মকর্তা। পরবর্তী 2 বা 3 দশক পরে আমাদের মৎস্য সম্পদের অবস্থানটা কি হবে সেটা নিয়ে চিন্তা করি আমরা আমাদের বায়োফ্লকের যে বিষয়টি সেটি গুরুত্ব দিচ্ছি। এটি খুব শীঘ্রই বাগেরহাট জেলায় দৃশ্যমান হবে এবং একটি আশাব্যঞ্জক পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। মৎস্য সংশ্লিষ্ট সকল ক্ষেত্রেই প্রয়োজন দক্ষতার সাথে প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিতকরণ। তাহলে এই পেশা হবে আরও বেগবান, দূর হবে বেকারত্ব। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয় সেবার লক্ষ্যে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7 এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। এই সুযোগ থাকছে কোরবানির ঈদ পর্যন্ত। এরই ধারাবাহিকতায় এবার ওয়ালটন ফ্রিজ কিনে নগদ 10 লক্ষ টাকা জিতে নিলেন দিনাজপুরের খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী রণজিৎ চন্দ্র রায়। রোববার খানসামা বাজারে ওয়ালটনের শোরুম সনিট্রন ইলেকট্রনিক্স আনুষ্ঠানিকভাবে রণজিতের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেয়। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।